হয়েছে এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং স্পাইনাল কর্ডের সার্জারি আপনি জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ এই বয়সে, যে কারণে আমি আমার স্বাস্থ্যগত কারণে সেটি ব্যবহার করছি। না জনাব সাদ্দাম, আমাকে ভুল বুঝুন, এতে কোনো অসুবিধা নাই। এই গাড়িটি কার? ঢাকা মেট্রো 16439। হ্যাঁ, এই গাড়িটি ব্যবহার করি। এই গাড়িটি আমার আপু, তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা, তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার, তাই? না প্রশ্নই আসে না। এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম মনি, আমার আপু তার নামে। আপনার আপু তার নামে। আচ্ছা, আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেনা? না, ভাড়া করা বাসা। ভাড়া করা বাসা। তো সেটিও বলি, সেটিও আপনাকে বলি। আমি হলেই থাকতাম। আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি বা উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো, এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি। ঠিক আছে, এই বাসাটির ভাড়া কে দিচ্ছে? এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে, আমার পারিবারিক আয় রয়েছে, আমার বোনের আয় রয়েছে, সব মিলে সেটা আমি বহন করি। আপনি যে 1.5 মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে? দেখুন, আমাদের চেন্নাই আমি চিকিৎসাধীন ছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না আমাদের, এবং আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয় সেখানে সেটি একই রকম, কাছাকাছি রকমেরই। চেন্নাইতে অ্যাপোলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি আছে, সেটা খরচ $7,500 পর্যন্ত হতে পারে, বাংলাদেশের টাকায় 8 লাখ বা 9 লাখ টাকার মতো। সেটি হ্যাঁ, সে ধরনের হতে পারে। আর সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। না, সব মিলিয়ে সেটি নয়, সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি 10 লাখের নিচেই থাকে। সব মিলিয়ে 10 লাখের। সেটি আপনার পরিবার থেকেই এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে? হ্যাঁ, পরিবার থেকেও আমরা অনেক সময় বহন করি। আর বলি, সেটি আমাদের দলীয় ভাবে অনেক সময় সহায়তা করা হয়। আমরা আমাদের দলীয় অভিভাবক রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি। দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা, বা সেইটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের, মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয়? না, সেটার জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। আমরা আমাদের চলতি খরচের জন্য, আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয়, সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি। আপনাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয়, আপনি এটি বলছেন। কিন্তু সাদ্দাম, আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয়, যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র, পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, লতে আপনি অনার্স করলেন, মাস্টার্স করলেন, তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরও উচ্চশিক্ষা, যেটি আপনার জন্য খুবই সহজ ছিল, সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজে এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না। এটি কি কেরিয়ার হিসাবে আমরা ভালো কেরিয়ার মুভ বলতে পারি, নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক? এটিকে খুব লাভজনক পথ, মানে টাকার অঙ্কে আমি লাভ। ছাত্রলীগের পথটি একটি আদর্শিক পথ। দেখুন, আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবীব্যাপী একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া, এবং এটি স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ করব এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে। সেটি আমি আইন পেশাতেও যেতে পারি, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি, কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। এবং আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে। যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর, গণতান্ত্রিক আন্দোলনের কারিগর, এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে, দেশের যে প্রয়োজন রয়েছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক, আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে অক্ষুণ্ণ রাখা হোক, কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজকে যেন প্রস্তুত করতে পারি, সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য। এবং এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটির সঙ্গে আবেগ, অনুভূতি, বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে। আপনি যা বললেন তা তো অবশ্যই মানে খুবই আদর্শ কথা, কিন্তু আমি যদি আপনাকে আপনাদের গঠনতন্ত্র থেকে একটু পড়ে শোনাই, যে গঠনতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য, বৈজ্ঞানিক, গণমুখী, বৃত্তিমূলক, কারিগরি, মাতৃভাষা ভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য। আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ আদৌ কাজ করে, নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরো অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা, আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ গ্রাজুয়েট হয়, আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি, সেটির জন্য আমরা কাজ করি। এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয়, একজন সচেতন তরুণ হিসেবে যদি মনে করি, বাংলাদেশের তরুণদের ভাগ্য, বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই, শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছে। কারণ আমরা এমন একটি সরকারের সময়ে এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি, যেই সরকারের শিক্ষা বাজেট আগের সরকারের টোটাল বাজেটের চেয়ে বেশি, যেই সরকার আমাদের কারিগরি শিক্ষা খাত, যেটি আমাদের ছাত্র সমাজের অন্যতম লক্ষ্য যে আমরা কারিগরি শিক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীকে নিয়ে আসতে পারবো, সেটি আমরা 1% থেকে 17% নিয়ে আসতে পেরেছি। আমরা গণমুখী শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা যুগে যুগে লড়াই করেছে, আজকে আমাদের সকল শিক্ষার্থী উপবৃত্তির আওতায় এসেছে। আমি শেষ করছি, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য বই নিশ্চিত করতে পেরেছি। এবং এই শিক্ষাকে ব্যয় করা, এটিকে বিনিয়োগ হিসেবে দেখা যে রাষ্ট্রীয় প্রবণতা, আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে, দক্ষ গ্রাজুয়েট হচ্ছে, কর্মসংস্থানে যেতে পারছে, শুধুমাত্র চাকরি করছে না, চাকরিতে যেতে পারছে, এবং সরকারি চাকরির মেধাভিত্তিক, দক্ষতা ভিত্তিক হওয়ার কারণে আমাদের যে আগ্রহ বেড়েছে, এটি
শেখ হাসিনা সরকারের আইনের শাসন, দূরদর্শী এবং তার উন্নতি সরকারি চাকরির কথা আপনি বললেন বলে বলছি, আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ করার একটি উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কিছু পর্যায়ে সরকারি চাকরিতে ভালো সুযোগ পাওয়া। অনেকে গর্ব করে বলছেন আমি ছাত্রলীগ করছি। আমরা জানি যে প্রয়াত মরহুম এসটি ইমাম কিন্তু বলেছেন যে ছাত্রলীগ যারা করেছে তাদের চাকরিতে তারা অগ্রাধিকার পাবে। আমরা কিন্তু মন্ত্রীদের স্পষ্ট হয়ে বলতে চাই, এটির কোনো প্রশ্নই আসে না, এটি কোনো প্রশ্ন আসে না। কারণ বাংলাদেশের সরকারি চাকরি, সেটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আপনি নিজে খোঁজ খবর নিতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, শতভাগ এই শেখ হাসিনা সরকার শতভাগ দক্ষতা যোগ্যতা মেধার উপরে ভিত্তি করে আজকে সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছে। এবং যে কারণে আজকে এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল, আমি শেষ করছি, সেটি ফিফা বিশ্বকাপের মতো 4 বছর পর পর বিসিএস এর জন্য অপেক্ষা করতে হতো। ছাত্র দলের ক্যাডার হলে সে সরকারি চাকরি পাবে, এটি নিশ্চয়তা ছিল। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতো। আজকে কিন্তু আমাদের